নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা বাঙালি, আমরা মাছ খেতে খুবই ভালোবাসি। সেই জন্য আমি আজকে মাছ দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করছি। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সঙ্গে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। এইখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 1 বাটির মতন, যাতে একটা পিৎজাই তৈরি হয়। সেজন্য পরিমাণ মতন আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। 1 চামচের মতন গুঁড়ো করা চিনি দিলাম আমি। এর মধ্যে আমি হাফ চামচের মতন বেকিং পাউডার দিয়ে দিলাম। এখানে হাফ চামচের মতন আমি ইস্ট দিয়ে দিলাম। আমি এখানে 2 চামচের মতন দই দিয়ে দেবো, টক দই। আমি এইটা ময়দাটা মাখার জন্য সব কিছু একসাথে এরকমভাবে মেখে নিচ্ছি। প্রথমে উপকরণগুলো মিশানোর পরেও আমি এবারে অল্প অল্প করে এরকম জল দিয়ে একটা মেখে ডো তৈরি করে নেব। এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে, মেখে একটা ডো তৈরি করেছি। আর এখানে আমি একটু তেল নিয়ে নিচ্ছি 1 চামচের মতন। আমি এটা দিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এটা আমি মেখে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদের। এখানে তেল দিয়ে আমার ডোটা তৈরি হয়ে গেছে মাখা। আমি এরকমভাবে চাপা দিয়ে রাখবো, রেখে আমি অন্য কাজগুলো করব। এখানে আমি আগুন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 বাটির মতন রুই মাছ সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি এইভাবে। এখানে তেলটা আমার গরম হয়ে গেছে, আমি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এইখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমি 2-1 মিনিটের মতন ভাজা ভাজা করে নেব। এখানে হাফ চামচের মতন আমি আদা কুচি দিলাম, হাফ চামচের মতন রসুন কুচি দিলাম। এটা 2-1 মিনিটের মতন নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। এইখানে আমি ছোট সাইজের একটা টমেটো নিয়েছি, টমেটোর কুচিটাও দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, মতন হলুদ দিলাম হাফ চামচির মতন। 1 চামচির মতন যে কাটাপোনা মাছের মশলা পাওয়া যায় সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম আমি। এর মতন আমি সস দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি মশলাটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব একটু। যে মাছটা কাটা ছাড়িয়ে রেখেছিলাম মাছটাও দিয়ে দিলাম আমি এর মধ্যে। এবার আমি এটাকে সম্পূর্ণকে মশলার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব মাছটাকে। এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলা দিয়ে দেখুন এই মাছটা কষিয়ে এরকম ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি নাবিয়ে নেব। নাবিয়ে আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি। যতক্ষণ ঠান্ডা না হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। এখানে আটাটা আমি বের করে নিয়ে এসেছি। আমি একটুখানি আবার ডলে নিচ্ছি। ডলে আমি এটার মধ্যে নামাচ্ছি বেলবো বলে। এখানে আমি একটু গুঁড়ো ময়দা নিয়ে নিয়েছি। গুঁড়ো ময়দা দিয়ে আমি বেলে নেব এটা রুটিটাকে। আমি একটা থালা নিয়েছি, সেই মাপে রুটিটা বেলবো। আমি দেখাচ্ছি রুটিটা বেললে কীরকম মোটা হবে রুটিটা। খুব কিন্তু আমি পাতলাও করব না, আবার খুব মোটাও রাখবো না রুটিটাকে। রুটিটা আমি বেলে নিয়েছি, দেখুন কিরকম মোটাটা হয়েছে। এইরকম মতনই কিন্তু বেলতে হবে, এর থেকে মোটা বেললে হবে না। আর এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি, এই থালার মাপেই আমি বেলেছি। আমি এটার মধ্যে বসিয়ে নেব থালাটায়। সব দিকটা সমান করে বসাবো। এর মধ্যে আমি পিৎজার সস দিয়ে দিচ্ছি। প্রথমে পিৎজার সসটা মাখিয়ে নেব আমি। আপনাদের কাছে যদি পিৎজার সসটা না থাকে তাহলে নর্মাল সসও দিতে পারেন আপনারা, কোনো অসুবিধা হবে না। এভাবে আমি পুরোটা মাখিয়ে নেব প্রথমে। এই
এখানে আমি মাপটা বললাম না, হয়তো 2-3 চামচের মতন হবে। আপনারা আপনাদের যতটুকু সস পছন্দ করবেন ততটুকুই মাখাবেন। আমি একটা গাজর গ্রেট করে নিয়েছিলাম, আমি এটার এর উপরে দিয়ে দিচ্ছি। আমি একটু চিজ নিয়ে নিয়েছি, গরমে গলে গিয়ে এরকম হয়ে গেছে। আমি এটা গ্রেট করে দিয়ে দেবো এর উপরে। আমি যে মাছটা কষিয়ে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দেবো, পিৎজাটার উপরে। আমি এভাবে সুন্দর করে সব দিকটা সমানভাবে দিয়ে নেব। আমি পেঁয়াজ এরকম বড় বড় করে কেটে নিয়েছি এর মধ্যে দেওয়ার জন্য। একটা ক্যাপসিকাম এরকম ভাবে বড় বড় করে কেটে নিয়েছি, এটার উপরে দেবো এইভাবে। এইখানে আমি একটা বড় টমেটোর দানা ফেলে এরকম ভাবে কেটে নিয়ে এসেছি পরিষ্কার করে, এটাও আমি এর উপরে দিয়ে দেবো। আমি গ্রেট করার একটু গাজর রেখেছিলাম, নিচে দিয়েছি, আর একটু উপরে ছিল দিয়েছি। এটা আমি এর উপরে এরকম ভাবে দিয়ে দিচ্ছি। আমি চিজ নিয়ে নিয়েছি, চিজটা উপরে এরকম ভাবে গ্রেট করে আবার দিয়ে দেবো। আমি কড়াইটা 10 মিনিট আগে গরম বসিয়ে রেখেছিলাম চাপা দিয়ে। আমার গরম হয়ে গেছে কড়াইটা, খুব তাপ উঠছে। আমি এখানে একটা ভাতের স্ট্যান্ড এরকমভাবে বসিয়ে দিলাম। বসিয়ে আমি এই যে পিৎজাটা যে তৈরি করেছি এটা আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। দিয়ে সোজা করে বসিয়ে আমি 30 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো এরকম, যতক্ষণ মানে পিৎজাটা না তৈরি হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। না, আমার 30 মিনিটের মতন হয়ে গেছে। আমি একবার মাঝখানে তুলে দেখেছিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে এবার আমি নামিয়ে নেব। আমি এবার নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। একটু ঠান্ডা হলে আমি নামিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, আমার এখানে ঠান্ডা হয়ে গেছে প্রায়, আমি তুলছি এটাকে। দেখুন এইভাবে করলে কিন্তু লাগে না, আর মাইক্রো ওভেন ছাড়া একদম মাইক্রো ওভেনের মতনই হয়। এর আগেও আমি আরেকটা পিৎজার রেসিপি ছেড়েছি। এইখানে দেখুন পিৎজাটা কত সুন্দর তৈরি হয়েছে, আমি কেটেও দেখাচ্ছি আপনাদের। কিন্তু এই দোকানে যদি আপনি কিনতে যান কম করে 300-400 টাকার মতন নেবে। আর এই বাড়িতেই দুটো মানে সামান্য উপকরণ দিয়ে দেখুন কত সুন্দর পিৎজা কিন্তু তৈরি হয়। বন্ধুরা, আমি কেটে নিয়েছি, আর পিৎজাটা এখনো গরমই আছে, সেজন্য আমি এরকমভাবে তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর পেছনটাও আপনাদের দেখাচ্ছি, দেখুন কিন্তু খুবই গরম পিৎজাটা। দেখুন তেমনভাবে কিন্তু পড়েনি, যেরকম দোকান থেকে কিনে খাই সেই রকমই হয়েছে। উনুনে একটু তো হবেই। দেখুন রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম রেসিপি পেতে গেলে আমাকে কি রেসিপি আপনারা চাইছেন সেটা যদি জানতে চান তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আমরা এই রেসিপি দেখতে চাইছি, সেই বুঝে আমি ভিডিও আপনাদের ছাড়বো। ততক্ষণ ভালো থাকবেন।